রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামে মঙ্গলবারের সকালটা ছিল এক মায়ের বুকভাঙা কান্নার সকাল। ওহ আমার বাবা, একবার চোখ খুলে তাকাও রে। তুই তো বলেছিলি ঈদের আগে বাড়ি আসবি, এভাবে কাফনে মুড়িয়ে আসবি, এটা কি আমি জানতাম? ছেলের মরদেহ জড়িয়ে ধরে মায়ের সেই আর্তনাদ শুনে উপস্থিত মানুষের চোখেও নেমে আসে অশ্রু। বাবা তখন ছেলের মাথার পাশে দাঁড়িয়ে নির্বাক, কাঁপা হাতে সন্তানের মুখ ছুঁয়ে শুধু বলছিলেন, বিদেশে পাঠাইছিলাম সংসারের অভাব দূর করার জন্য, কিন্তু আমার বুকটাই আজ খালি হয়ে গেল। আমার ছেলেটা আর কোনোদিন আব্বা বলে ডাকবে না। মঙ্গলবার সকাল 7টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি যখন বাড়ির উঠানে এসে থামে, তখন পুরো পাকশিয়া গ্রাম যেন স্তব্ধ হয়ে যায়। সাদা কাফনে মোড়ানো হাসান গালিবের নিথর দেহ নামানোর সময় স্বজনদের আহাজারিতে বাতাসও যেন ভারী হয়ে উঠেছিল। যে ছেলেটি একদিন পরিবারের সুখের আশায় মা বাবার মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিল, সেই ছেলেই আজ ফিরে এলো লাশ হয়ে। বাড়ির উঠানে পড়ে থাকা তার নিথর দেহ দেখে ছোট ভাই বোন, আত্মীয় স্বজন কেউই কান্না ধরে রাখতে পারেননি। মরহুম হাসান গালিব ছিলেন কালুখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ফজলুল হকের ভাতিজা এবং খলিল সর্দারের মেঝো সন্তান। জীবিকার তাগিদে 2023 সালের 19 জানুয়ারি মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। জোহরবারু শহরের একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। প্রতিদিনের মতো কষ্ট করে কাজ করতেন, শুধু পরিবারের ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু সেই স্বপ্ন হঠাৎই থেমে যায় গত 24 এপ্রিল। মালয়েশিয়ায় স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন হাসান গালিব। মৃত্যুর দীর্ঘ 18 দিন পর সোমবার দিবাগত রাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে মঙ্গলবার ভোরে তাকে নিয়ে আসা হয় নিজ গ্রাম পাকশিয়ায়। গ্রামের মানুষ বলছিলেন, হাসান খুব শান্ত আর ভদ্র ছেলে ছিল, কারো সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। মায়ের কান্না তখনও থামেনি। বারবার সন্তানের মুখে হাত বুলিয়ে বলছিলেন, তুই না বলেছিলি আমার জন্য একটা সুন্দর ঘর বানাবি? এখন আমি কার অপেক্ষায় থাকব রে বাবা? মঙ্গলবার সকাল 11টায় পাকশিয়া সর্দার বাড়িতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। একটি পরিবারের স্বপ্ন, এক মায়ের আশা, এক বাবার ভরসা, সব কিছু যেন মাটির নিচে চাপা পড়ে গেল হাসান গালিবের সাথে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।